হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের সুদেশনা দিদি হাজির হয়ে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন এক্সেলটা স্টার্ট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এক্সেল আমি একটা টেবিল ক্রিয়েট করে নিয়েছি। তো টেবিলে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে এক্সেলে ফরম্যাটিং করা যায়। তো ফরম্যাটিংটা আমরা আবার পরে ডিটেলসে শিখবো, কিন্তু এখন আমরা দেখবো যে এক্সেল ফাইলটাকে কীভাবে সেভ করা যায়। তো এই ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এখানে সেভ অপশানটা দেখতে পাচ্ছ, সেভ অপশানটাতে ক্লিক করলাম, ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তুমি যে কোনো একটা টপিক চুজ করতে পারো। তো তুমি ডেস্কটপে সেভ করবে, না ডকুমেন্টে সেভ করবে, না ডাউনলোড অপশানে সেভ করবে, না পিকচারে সেভ করবে, না এখানে হচ্ছে লোকাল ডিস্ক যেমন সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, এই ড্রাইভে সেভ করবে, সেটা তোমার সম্পূর্ণ ব্যাপার। তো আমি এখানে ডেস্কটপটা চুজ করে নিচ্ছি আর এখানে একটা ফাইল নেম দিয়ে দিচ্ছি। তো ফাইল নেমটা আমি দিয়ে দেবো ই ডিটেলস মানে এমপ্লয়ি ডিটেলস। আর এখানে এই পাথটা দেখতে পাচ্ছ, পাথটা এক্সেল ওয়ার্কবুকে সেভাবে। আর এটা হচ্ছে ডট এক্সেল এসএস, এটা হচ্ছে এর এক্সটেনশন, মানে এক্সেলের এক্সটেনশন হচ্ছে ডট এক্সএল এসএক্স। মানে যেখানেই তোমরা দেখতে পাবে ডট এক্সএল এসএক্স তোমরা ভাববে যে এটা হচ্ছে এক্সেল ফাইল। তো আমরা এবার সেভ করে দেবো। আর সেভ করার যে শর্টকাট কিটা সেটা হচ্ছে কন্ট্রোল এস প্রেস করেও তোমরা সেভ করতে পারো। তো আমরা এবার ডেস্কটপে যাবো। তো ডেস্কটপে দেখো ই ডিটেলস নামে একটা ফাইল সেভ হয়ে গেছে, এটা আমরা ওপেন করে নেব। দেখো ফাইলটা চলে এসেছে। তো এবার আমি বলবো সেভ অ্যাজটা কি। মানে আমরা একটা ফাইল সেভ করে দিয়েছি, সেটাকে দ্বিতীয়বার যখন আমরা অন্য কোনো কন্টেন্ট, আরও অনেক কন্টেন্ট অ্যাড করার থাকে, আমরা অ্যাড করে সেটাকে সেভ করব, তখন সেভে ওটা হবে না, সেটা সেভ অ্যাজ, অন্য নাম দিয়ে আমরা সেভ অ্যাজ করতে পারি। তো এখানে দেখো আমি একটু কিছু কন্টেন্ট অ্যাড করে নিলাম, যেমন জোনটা অ্যাড করে নিলাম। ড্র্যাগ করে দিলাম। তো জোনটা অ্যাড করে নিলাম, ড্র্যাগ করে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে কালারটা চেঞ্জ করে দেব। তো এর কালারটা চেঞ্জ করে দিলাম। এটাকে আমি মার্জিন সেন্টার করে নিচ্ছি। তো এবার আমি জোনটা অ্যাড করে দিয়েছি। এবার আমরা আবার ফাইলে যাব, বা আমরা একটা শর্টকাট কি প্রেস করতে পারি সেভ অ্যাজ করার জন্য, F12। আমরা F12 প্রেস করলাম, দেখো এখানে সেভ অ্যাজ চলে এসেছে। সেভ অ্যাজ চলে আসার পর আমরা আবার ডেস্কটপ চুজ করবো, কেন কি আমি ডেস্কটপে ফাইলটা সেভ করতে চাই। তো ডেস্কটপ চুজ করলাম, এখানে ই ডিটেলস আছে, আমরা একই নেমে বারবার সেভ করতে পারি না। তো এখানে আমি নামটা একটু চেঞ্জ করে দেবো। এখানে আমি কোনো একটা কন্টেন্ট অ্যাড করে দেবো, বা কোনো লেটার অ্যাড করে দেবো, বা কোনো সংখ্যা অ্যাড করে দেবো। তো আমরা এখানে 2 অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ 2 অ্যাড করে দিলাম। আর এখানে এটা হচ্ছে ফাইল পাথ এক্সেল ওয়ার্কবুক অ্যান্ড ডট এক্সেল এসএক্স। তো সেভ করে দিলাম। দিয়ে এবার আমরা ডেস্কটপে গেলাম, ডেস্কটপে এসে গেছি। তো দেখো ই ডিটেলস 2 নামে আরেকটা ফাইল চলে এসেছে। তো এটা সেভ অ্যাজ ফাইল, এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা দেখতে পেলাম, দেখো এখানে জোনটা চলে এসেছে, অ্যাজ ইট ইজ জোনটা চলে এসেছে। এখানে ই ডিটেলস ফাইলটা আমরা ওপেন করলাম, দেখো এখানে জোন নেই। অ্যান্ড আরেকটা যেটা ফাইল নতুন আমরা সেভ করেছি 2 নামে, তো এখানে জোনটা আছে। তো এটাই হচ্ছে সেভ অ্যাজ অ্যান্ড সেভের মধ্যে পার্থক্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো টিল দেন লেটা, বাই বাই।